কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি বিক্ষোভ ও সহিংসতায় ১৫০ জন মারা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মন্ত্রিসভায় এক প্রতিবেদনে নিহতদের এই সংখ্যা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গতকাল রোববার সচিবালয়ে কোটা সংস্কার আন্দোলনে ১৪৭ জনের নিহতের খবর পাওয়া গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে বলেও জানান মন্ত্রী। আমরা মনে করি দেশবাসী কয়েকদিন অসুবিধা হয়েছে, আমরা খুব শীঘ্রই এদেরকে আমরা সহনীয় পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমরা সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত আমাদের কাছে ১৩৬ আমাদের কাছে ছিল। তারপরে আমরা দেখলাম আরও ১১ জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল ১৩৬ প্লাস ১১, ১৪৭ জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? হ্যাঁ, মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। এর মধ্যে ছাত্র যারা হত হয়েছেন, এর মধ্যে ছাত্রলীগের ছেলে যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি, ১৩৬ প্লাস ১১, এই ১৪৭ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিরাপত্তাহীনতায় থাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে। জাহিদুল ইসলাম অনিক, এই বাংলা, ঢাকা।